নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো বর্তমানে আমাদের সনাতন ধর্মের অবক্ষয় নিয়ে আমি কথা বলতে বলতে এখন ক্লান্ত, এবং আমি আমাদের সনাতন ধর্মের পিতামাতাদের সম্পর্কে বলতে গিয়েও সংক্ষুব্ধ। কেননা বর্তমানে আমাদের সনাতন ধর্মের মা বাবারা এতটা অমানুষ, এতটা কাপুরুষ, এতটা নপুংসক যে এদেরকে নিয়ে কথা বলতে গেলে গালিগালাজ করতে হয়। কারণ এই সমস্ত কুলাঙ্গার মা বাবারা তাদের সন্তানদের সম্পর্কে কোনো রকমের কোনো খোঁজ নেয় না। তাদের সন্তানরা কার সঙ্গে মিশছে, কার সঙ্গে চলাফেরা করছে, কি শিখছে, কার সঙ্গে কোথায় গিয়ে ঘোরাফেরা করছে তার কোনো খবর এই সমস্ত কুলাঙ্গার মা বাবারা নেয় না। এবং খুবই দুঃখের বিষয় এটি যে আমাদের সনাতন ধর্মের বর্তমানে বেশিরভাগ মা বাবাই হচ্ছে অমানুষ এবং কুলাঙ্গার। তারা তাদের ছোট ছোট ছেলে মেয়েদের খবর না নিয়ে তারা তথাকথিত ধর্মের নামে বিভিন্ন কীর্তন, বিভিন্ন ভাগবত পাঠে মশগুল অথবা টিভি সিরিয়ালে মশগুল। তাদের ছেলে মেয়ের হাতে ফোন তুলে দিচ্ছে, কিন্তু ফোনে তারা কি করছে সেটা তারা দেখছে না। এই সমস্ত কুলাঙ্গারদের জন্য আজ আমাদের সনাতন ধর্মের এত অবক্ষয় হচ্ছে। আমি বলতে চাই ওই সমস্ত সনাতন ধর্মীয় কুলাঙ্গার মা বাবাদেরকে যে আপনারা বিবাহ যদিও করে ফেলেছেন, কিন্তু আপনারা বন্ধা থাকুন, আপনাদের সন্তান নিতে হবে না। আপনারা আপনাদের পার্থিব আনন্দ ফুর্তিতে মেতে থাকুন, কিন্তু আপনারা দয়া করে সন্তান নেবেন না। আপনারা বন্ধা থাকুন, কারণ আপনারা সন্তান নিয়ে যে পাপ কাজ করছেন সেটি যদি আপনারা সন্তান না নিতেন তাহলে বরং আপনারা পূর্ণ করতেন। কারণ আপনাদের এই ভুলের কারণে আমার কাছে আপনাদের সন্তান নেওয়াটা একটি ভুল, এবং এই ভুলের কারণে ওই সমস্ত সন্তানরা, যেহেতু আপনারা তাদেরকে কোনো খোঁজ খবর নিচ্ছেন না, তারা অহিন্দুদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। বিশেষ করে হিন্দু মেয়েরা, ছোট ছোট মেয়ে, ক্লাস 8, 9, 10 এরকম ছোট ছোট মেয়ে ছেলেরা তাদের ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে অন্য ধর্মে নিয়ে তাদের সংখ্যা বাড়ি করছে, কিন্তু আপনারা আনন্দ করছেন। তার মানে আপনারা ওই সন্তান যদি না নিতেন তাহলে ওদের দল ভারী হতো না, আমাদেরও ক্ষতি এতটা হতো না। তাই আমি অনুরোধ করব আপনারা বন্ধা থাকুন, কিন্তু দয়া করে আপনারা সন্তান নেবেন না। আপনারা যদি সন্তান নেন তাহলে সেই সন্তানকে ঠিকমতোভাবে মানুষ করে গড়ে তোলার চেষ্টা করুন, নয়তো বা সন্তান নেওয়ার কোনো দরকার নেই। কেননা আমরা সমাজে দেখি যে বিভিন্ন ধরনের প্রাণী যারা আছে তারাও তাদের সন্তানকে জন্ম দেয়, কিন্তু জন্ম দিয়ে তারা জন্ম দেওয়া পর্যন্তই তাদের কাজ, এর পরবর্তীতে তাদের আর কোনো কাজ নেই। সন্তান কোথায় গিয়েছে, কোথায় কি করছে, কি খাচ্ছে সেই বিষয়ে তাদের কোনো চিন্তা নেই। তারা তাদের মতো আছে। সন্তান মরে গিয়েছে কিনা বেঁচে গিয়েছে সেই বিষয়ে তাদের কোনো খেয়াল নেই ওই সমস্ত পশু পাখিগুলোর। তা আপনারাও ওদের চাইতেও নিকৃষ্ট এবং ওদের সমতুল্য, কারণ আপনারাও একই কাজ করছেন। সন্তান জন্ম ঠিকই দিয়েছেন, কিন্তু সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী খাচ্ছে সেই বিষয়ে আপনার কোনো খেয়ালই নেই। অতএব আপনাকে দয়া করে সন্তান নিতে হবে না, আপনি বন্ধ থাকুন, এটি আমি আশা করব। তো আমি আসলে অনেক সংক্ষুব্ধ এবং আমি অনেক রাগান্বিত হয়ে আছি, যাই জন্য আমি আমার এই ভাষাগুলোকে এইরকমভাবে ব্যবহার করেছি। আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে একটু বিবেচনা করবেন এবং আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আমার সমাজে চারপাশে আমি প্রতিনিয়ত দেখছি যে ছোট ছোট ছেলে মেয়ে, বাচ্চা এবং বড়রাও এরকম অনেক আছে যারা নিজেদের ধর্ম ত্যাগ করে অন্যত্র না বুঝে। এবং তাই আমি রাগে এই কথাগুলো বলেছি, কেননা এই সমস্ত কুলাঙ্গারেরা ধর্মশাস্ত্র গ্রন্থ কিছু পড়ে না। যার কাছ থেকে সমাজে গিয়ে শুনে তারাও ধর্ম সম্পর্কে জানে না, তারা শুধু ওই সমস্ত কুলাঙ্গারদের কাছ থেকে শুনে যারা লীলা কীর্তন, তারপরে ভাগবতের নামে উল্টাপাল্টা জিনিস, এই সমস্ত যেগুলোকে তারা ধর্ম বলে চালিয়ে দেয়। আসলে এগুলো ধর্মই না। এই কুলাঙ্গারেরা গীতা যদি পড়তো তাহলে জানতে পারতো গীতা ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্ম সুনিষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের ধর্মে মৃত্যুবরণ করাও শ্রেষ্ঠ অন্যের ধর্মে অপেক্ষা। এবং ভগবান মনু তার মনু সংহিতায় বলেছেন, ধর্ম এব হতহন্তি ধর্ম রক্ষতি রক্ষিত। অর্থাৎ ধর্ম তাকে রক্ষা করে যে ধর্মকে রক্ষা করে, আর যে ধর্মকে রক্ষা করে না সেই মৃত ধর্ম সেই ব্যক্তিকেও মৃত করে দেয়। আর তারই উদাহরণ আমরা আমাদের বর্তমান সনাতন সমাজে দেখতে পাচ্ছি যে আমাদের, যেহেতু আমরা ধর্ম সম্পর্কে ধর্মকে কিচ্ছু জানি না, ধর্মকে ঠিকভাবে পালন করি না, তার জন্য আজ সেই ধর্মে আমাদের কাল হয়ে দাঁড়াচ্ছে। তাই আমি অনুরোধ করব আপনারা শাস্ত্র গ্রন্থ পড়ুন, সঠিক সনাতন ধর্ম সম্পর্কে জানুন এবং সন্তানদেরকে যথাসম্ভব সচেতন করে তুলুন। সে কার সঙ্গে মিশে সেই বিষয়ে খেয়াল রাখুন এবং তাদেরকে ধর্মান্তরিত হওয়ার হাত থেকে রক্ষা। নতুবা এখন আমার কথা হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু একদিন আপনি কাঁদবেন, কিন্তু তখন আপনাকে আর সাহায্য করার কেউ থাকবে না। তাই আমি আশা করব ওই সমস্ত বাবা মাদেরকে আপনারা দয়া করে ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখুন, নতুবা সন্তানই জন্ম দিবেন না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।
ওম শম।